অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে আলোচনা করব। আমরা ইতিমধ্যে 4টা ক্লাস নিয়েছি, আজকে পঞ্চম ক্লাস। এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ক্লাসে তা হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কোনো স্থানে অভিকর্ষ স্তরণের মান নির্ণয়। আমরা জানি যে জি এর মান অর্থাৎ অভিকর্ষ স্তরণের মান পরিবর্তিত হয় স্থান ভেদে। তাই পৃথিবীর অভ্যন্তরে জি এর মান কেমন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভূকেন্দ্রে অভিকর্ষ স্তরণের মান নির্ণয়, পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রে এর মান কত হবে সেটা আমরা দেখব এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া ছিল, সেই কাজটা আশা করি তোমরা সকলে করেছো। তারপরে যাদের সমস্যা তোমরা একটু দেখে নেবে, সেটা সম্পর্কে আগে আমরা আলোচনা করব। পৃথিবীর ভর 6.0 × 10⁻24 কেজি এবং গড় ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার। উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থার জন্য ভূপৃষ্ঠ হতে 800 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হলো। এক্ষেত্রে প্রশ্ন ছিল আমাদের, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ স্তরণ ভূপৃষ্ঠের ত্বরণের 1% হবে। এটা আমাদের বের করতে হবে যে ভূপৃষ্ঠ থেকে কত উপরে। আমরা পূর্বের ক্লাসে দেখেছি যে পৃথিবী থেকে উপরে অভিকর্ষ স্তরণের মান কত, রাশিমালাটা দেখেছি। তো সেই রাশিমালাটা ব্যবহার করে আমরা করব যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ স্তরণ ভূপৃষ্ঠের ত্বরণের, অর্থাৎ ভূপৃষ্ঠে যে ত্বরণ জি তার 1% অর্থাৎ 100 ভাগের 1 ভাগ হবে। এটা আমাদের বের করতে হবে। আমরা মনে করি যে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণের 1% হবে। এটা আমরা ধরে নিলাম যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ছোট হাতের এইচ উচ্চতায়। তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, আমরা জানি যে দুইটা অভিকর্ষ স্তরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ যদি জি হয় তাহলে জি এর মান gm/r², আর ভূপৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় হয় তাহলে জি প্রাইম আমরা যদি ধরে নিতে পারি যে জি প্রাইম, সেক্ষেত্রে g'/g আমরা এই রাশিমালাটা দেখে আসছি যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় অর্থাৎ এইচ উচ্চতায় জি প্রাইম এবং ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরণ যদি জি হয়, দুইটাকে ভাগ দিলে আমরা এরকম একটা রাশিমালা পাই 1+r/h এর হোল স্কয়ার। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এবং এইচ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা। এখানে বলা আছে যে ভূপৃষ্ঠ থেকে ত্বরণের 1% হবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ হবে ভূপৃষ্ঠের ত্বরণের 1%। তাহলে জি প্রাইম হবে 1, আর জি হচ্ছে, জিকে যদি আমরা 100 বলি, জিকে যদি 100 বলি তাহলে জি প্রাইম হবে 1, অর্থাৎ 1%, 100 ভাগের 1 ভাগ হবে। তাহলে আমরা এই জি প্রাইমটাকে লিখতে পারি 1 এবং জিটাকে লিখতে পারি 100। এখানে আমরা এই দুই অংশটাকে নিতে পারি 1+r/h এর হোল স্কয়ার সমান 1/100। এখানে যেহেতু a স্কয়ার আছে, a স্কয়ার থাকলে এই অংশটাকে আমরা রুট করতে পারি। তাহলে 100টাকে যদি আমরা রুট করি তাহলে আসবে 10, তাহলে এই স্কয়ারটা চলে যাবে। তাহলে থাকবে 1+r/h সমান 1/10। বা আমরা কি লিখতে পারি, r/h সমান 1/10 - 1। এই অংশটা করলে আসবে 1/9 আসবে। 1/9, এটাকে লসাগু যদি আমরা করি তাহলে 1/9 আসবে। সেটাকে আমরা উল্টে দিব, h/r করব। h/r যদি করি তাহলে পাবো আমরা 9। তাহলে আমরা h কত পাবো, h হচ্ছে 9r, h 9r। আর এর মানটা আমরা বসিয়ে দিব, আর এর মানটা যদি বসাই তাহলে পাবো 9 × 10 9 × 6.4। এখানে আমাদের আর এর মানটা দেওয়া আছে
পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান 6.4 × 10⁻6 মিটার, সেই মানটা আমরা বসিয়ে দিলাম 6.4 × 10⁻6 মিটার, 10⁻6 মিটার। তাহলে এই দুইটাকে আমরা গুণ করলে পাই 57.6 × 10⁻6 মিটার। তাহলে 57.6 × 10⁻6 মিটার উচ্চতায় পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1% মান হবে। ভূপৃষ্ঠের অভ্যন্তরে, এবার আমরা দেখব যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে জি এর মান কত হয় সেটা আমরা দেখব, যে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কোনো স্থানে জি এর মান কি। তাহলে আমরা মনে করি পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ বড় হাতের আর। পৃথিবীর ভরটা হচ্ছে বড় হাতের এম এবং ব্যাসার্ধ বড় হাতের আর, এবং পৃথিবীর ঘনত্বটাকে আমরা রো ধরে নিলাম। তাহলে ভূপৃষ্ঠের কোন স্থানে অভিকর্ষ ত্বরণ, তাহলে কোন স্থানে অভিকর্ষ ত্বরণটা কি হবে, জি সমান gm/r²। আমরা এটা জানি যে আমাদের অভিকর্ষ ত্বরণের রাশি থেকে জানি যে জি সমান gm/r²। এই যে পুরো পৃথিবীটার পুরো ব্যাসার্ধটাকে আমরা ধরে নিয়েছি বড় হাতের আর, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বড় হাতের আর, এবং পৃথিবীর ভর হচ্ছে এম। তাহলে জি সমান gm/r²। এখানে পৃথিবীর ভর আমরা জানি যে পৃথিবী একটা যদি গোলক হিসেবে চিন্তা করি, তাহলে একটা গোলকের ভর 4/3 πr³ রো। তাহলে পৃথিবীর ক্ষেত্রে কি লিখতে পারি, 4/3 π বড় হাতের r³, কারণ পৃথিবীর ব্যাসার্ধকে আর ধরেছি বড় হাতের আর, ইন্টু রো পৃথিবীর ঘনত্ব। ভূপৃষ্ঠ থেকে এইচ নিচে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণকে আমরা কত লিখতে পারি, এটাকে ধরে নিলাম g1। g1 সমান gm/r - h এর হোল স্কয়ার। আমরা পূর্বে দেখে আসছি যে যদি পৃথিবীর ব্যাসার্ধ আর হলে r², যেহেতু ভূপৃষ্ঠ থেকে এইচ নিচে, তাহলে এইচ নিচে আমাদের, আমরা একটু চিত্রটা দেখে আসি, ভূপৃষ্ঠ থেকে এইচ নিচে, তাহলে এইচ নিচে আমরা যদি আর একটা গোলক কল্পনা করি, যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো একটা জায়গা, এই জায়গাটা ধরে নিলাম, তাহলে এইখানে আমরা একটা গোলক কল্পনা করে নেই। তাহলে এইচ নিচে এই দূরত্বটা কত হবে, এই টোটাল দূরত্বটা হচ্ছে আর। টোটাল আর দূরত্ব থেকে যদি আমরা এইচটাকে বাদ দেই, তাহলে আর - এইচ হবে এই উচ্চতাটুকু, এই ভূপৃষ্ঠ থেকে এই পর্যন্ত যে উচ্চতা, এটা হবে আর - এইচ। তাহলে আর - এইচ এর এখানে যেমন দেওয়া আছে আমাদের gm/r², তাহলে এইচ নিচে হবে আর - এইচ এর হোল স্কয়ার। দেখো সেটাই আমরা ব্যবহার করেছি, যে g1 এর মানটা হচ্ছে gm/r - এইচ এর হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি। এখানে ভর কত, তাহলে এখানের যে ভরটা পূর্বের ভরের থেকে ভিন্ন হবে, এখানের যে এম, এই এমটা পূর্বের থেকে ভিন্ন হবে, কারণ আমরা এইচ নিচে আমরা নেমেছি। এইচ নিচে নামলে এইচ নিচে তার ব্যাসার্ধটা আর থাকে না, ব্যাসার্ধটা হচ্ছে আর - এইচ, কাজেই তার ভর হবে 4/3 π ইন্টু আর - এইচ এর হোল কিউব ইন্টু রো। আমরা জানি 4/3 π r³ রো, তাহলে r³ এর জায়গায় হবে আর - এইচ এর হোল কিউব ইন্টু রো, কারণ এই ব্যাসার্ধটা কম হলে তার ভরটাও কমে যাবে। এই হচ্ছে কম ভরের অংশের পৃথিবীর ভর। উপরের সমীকরণ 1 এবং 3 দুটি থেকে আমরা পাই 1 এবং 3 নং সমীকরণ, যে দুইটা পেয়েছি আমরা দুইটাকে ভাগ দিলাম 3 নং সমীকরণ দিয়ে, 3 নংকে ভাগ দিলাম আমরা 1 নং সমীকরণ দিয়ে। তাহলে ভাগ দিলে g1/g সমান, আমরা ভাগ দিলে এখানে gm, উভয় ক্ষেত্রে gm আছে, gm কাটা যাবে, gm কাটা গিয়ে থাকবে হচ্ছে 1 - h/r। আমাদের এখানে এম এর মানটাও বসিয়ে দিতে হবে, দুইটা এম এর মান হচ্ছে ভিন্ন, 4/3 π r³, পূর্বে ছিল r³ এবং আর - এইচ এর হোল কিউব। এই টোটাল অংশটা চলে গিয়ে আমাদের ক্যালকুলেশন করে আমরা পাবো 1 - h/r, এই অংশটা আমরা পাবো।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে G1 ছোট G এর থেকে, অর্থাৎ G1 ইজ লেস দেন অফ G। কেননা এখানে আমরা যদি G1 সমান G ইন্টু 1 মাইনাস এইচ বাই আর যদি আমরা করি, তাহলে 1 মাইনাস এইচ বাই আর, এইচ এর মান হচ্ছে ছোট এবং আর এর মানটা হচ্ছে বড়, কারণ এইচ নিচে আমরা নেমেছি, তাহলে এইচ এর মানটা ছোট, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধটা বড়, তাহলে যে কোনো ছোট জিনিসকে বড় জিনিস দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে একটা ভগ্নাংশ পাবো। তাহলে 1 মাইনাস ভগ্নাংশ, তাহলে এখানেও একটা ভগ্নাংশ আমরা পাবো। এই পুরো উত্তরটায় আমরা একটা ভগ্নাংশ পাবো। তাহলে ভগ্নাংশ যেহেতু আমরা এখানে পাবো, তাহলে জি এর ভগ্নাংশ হবে G1। তাহলে G1 এর মান হবে জি এর ভগ্নাংশ, অর্থাৎ কম। কাজেই G1 হবে কম। তাহলে ভূপৃষ্ঠ থেকে আমরা নিচে কোনো স্থানে, এখানে উচ্চতর হবে না, নিচে অভ্যন্তরে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণের মান হবে কম। আমরা পূর্বেও দেখে যাচ্ছি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় জি এর মান তত কমতে থাকে। তাহলে আমরা এই দুটো সিদ্ধান্তে আসতে পারি যে ভূপৃষ্ঠ থেকে যদি আমরা উপরে যাই তাহলে জি এর মান কমে, এবং ভূপৃষ্ঠ থেকে যদি আমরা নিচে যাই তাহলেও জি এর মান কমে। তাহলে এই মানটা সবচেয়ে বেশি হচ্ছে ভূপৃষ্ঠে। তাহলে পৃথিবীর অভ্যন্তরে মান কত হয় এটা আমরা একটু দেখি, যে ভূপৃষ্ঠে পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ ভূকেন্দ্রে জি এর মান কত হয় সেটা আমরা দেখব। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে এইচ নিচে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ G1 সমান G ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, আমরা যে রাশিমালাটা এতক্ষণ দেখে এসেছি সেইটা। ভূকেন্দ্রে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে আর এর এইচ এর মান কত হবে? এইচ এর মান হবে আর এর মানের সমান, কারণ এইচ হচ্ছে উপর থেকে আমরা যতটুকু নিচে নেমেছিলাম সেই দূরত্বটা ছিল এইচ। তাহলে উপর থেকে আমরা কেন্দ্রে চলে গেলে হবে এইচ এর মান আর এর মানের সমান হয়ে যায়, তাহলে এইচ সমান আর। তাহলে এখানে যদি এইচ এবং আর যদি সমান হয় তাহলে এই অংশটা হয়ে যাবে 1, এখানে আর এখানে আর, তাহলে দুইটা আর কেটে গিয়ে এখানে হবে 1, তাহলে 1 মাইনাস 1 সমান হবে 0, অর্থাৎ G1 সমান 0 পাবো আমরা। সুতরাং G1 সমান 0, অতএব ভূকেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণের মান হচ্ছে 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ হবে 0। তাই পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে আমরা নিয়ে যাই তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুটার ওজন 0 হবে, অর্থাৎ বস্তুটি ওজনহীন অনুভব করবে, এখানে কোনো ওজন থাকবে না পৃথিবীর কেন্দ্রে। কিন্তু আমরা জানি যে ভর এবং ওজন দুইটা ভিন্ন জিনিস। ভর হচ্ছে তার টোটাল সামগ্রিক পরিমাণটা হচ্ছে তার ভর, ভরটা স্থির থাকবে, যে কোনো বস্তুর ভর স্থির থাকবে কিন্তু বস্তুটি ওজনহীন অনুভব করবে, কোনো ওজন থাকবে না। পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে আমরা নিয়ে যাই তাহলে অভিকর্ষ ত্বরণ 0 হয়, তার ওজনের পরিমাণও হবে 0। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা এটা বাসায় বসে চেষ্টা করবে। ভূপৃষ্ঠ থেকে এক খণ্ড পাথরকে একটি খনির অভ্যন্তরে নেওয়া হলো। খনিতে এর ওজন পরিমাপ করে দেখা গেল তা ভূপৃষ্ঠের উপরে পরিমাপকৃত ওজনের চেয়ে কম। আমরা জানি যে অভ্যন্তরে গেলে বা খনিতে গেলে তার ওজন কম হবে, তাহলে ওজন কম। পৃথিবীর গড় ব্যাসার্ধ আর সমান এটা দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে এবং জির মান দেওয়া আছে। জির মান একটা সার্বজনীন ধ্রুবক, তোমরা সবাই জানো। তাহলে তোমাদের বের করতে হবে পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অর্ধেক হবে। পূর্বে যে আমরা একটা অঙ্ক করে আসছিলাম গত ক্লাসে, সেই অঙ্কটার মতো একই রকম হবে। এটা হচ্ছে গভীরতায় আর উপরের আগেরটা ছিল ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় উপরের দিকে, আর এটা হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তরে। তাহলে তোমাদের সবাইকে ধন্যবাদ।